শেরপুরের গারো পাহাড়ে হাতির ভয়ে এবারও আধা পাকা ধান কাটছেন কৃষক। এতে ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকদের দাবি দ্রুত তারা এর ক্ষতিপূরণ চান। কৃষি ও বন বিভাগ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে, আর এলাকার সংসদ সদস্য বলছেন ক্ষতিপূরণ দেওয়ার আগে নিয়ম বদল করা হচ্ছে। তারিকুল ইসলামের তথ্য ও চিত্রে প্রতিবেদন। গারো পাহাড়ের ওপার থেকে এবারও প্রায় ২০০-র বেশি হাতি নেমে এসেছে শেরপুরের সমতল ভূমিতে। এলাকার লোকজন জানান, দিনে পাহাড়ের গহীনে থাকলেও রাত হলেই লোকালয়ে নামে হাতির পাল। এরা নষ্ট করছে ক্ষেতের ফসল ও ঘরবাড়ি। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে এবার আধা পাকা বড় ধান কেটে নিচ্ছেন কৃষক। এই হাতি আসছে, হাতে মনে করেন যে আমরা এই ধান ঠিক মতো কাটের পাই। কোন মৌসুমে খাইতেছে, কোন মৌসুমে মনে করেন যে এই যে কাঁচা মাছা কেটে নিয়ে যাচ্ছি। ক্ষেত নাগাতে অনেক টাকা পয়সা দিয়েছি, আমরা নিজে পহারা দিলাম, এখন কাঁচা ধান কেটে নিয়ে যেতেছি। কি জন্য? এই হাতির জন্য খালি নিয়ে যেতেছে এই কাঁচা ধান। সাধারণত কৃষকের ক্ষতিপূরণ দেয় না সরকার, তবে এবার সমতলের কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বন কর্মকর্তা। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন তারা সঠিকভাবে পায়, সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। এবার শ্রীবর্দী উপজেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতি পুষিয়ে দিতে তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে যখন ধান ৮০% পাকা হয়ে যায়, সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। এদিকে এলাকার ক্ষতিগ্রস্তদের দীর্ঘদিনের দাবি ছিল প্রশাসনিক জটিলতা সহজ করে ক্ষতিপূরণ দেয়ার। তাই বর্তমান সংসদ সদস্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। এইটা যদি আপনার ঢাকা পর্যন্ত না যায়, যদি ময়মনসিংহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে অল্প সময়ের মধ্যেই এই ক্ষতিপূরণটা পাবে। তো এটা ইতিমধ্যে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলছি, উনি আইনগুলি দেখা, নিয়মগুলি দেখা উনি পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করবে। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় ২২,০০০ একর বনভূমি রয়েছে। এই এলাকায় হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে মানুষ। প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। বনশ্রী হালদার, ৭১।